দর্শক স্বাগত জানাচ্ছি আরসিটিভির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। এই মুহূর্তে আছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ঠিক সামনেই। যেরকমটি এখানে ক্যামেরার চোখে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু এই মুহূর্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ আবু সাইদের হত্যা মামলার সঠিক তদন্ত হচ্ছে না এরকম একটি অভিযোগ তুলেছেন এবং সাবেক প্রক্টরের নামে প্রক্টরকে নিয়ে বানোয়াট এবং মিথ্যা উগ্রতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে এরকম অভিযোগ করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তো আমরা যেরকমটি জানতে পেরেছি আজকে সকাল 11টায় কিন্তু তারা মিডিয়া চত্বরে অবস্থান করেছিল এবং সেখানে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি শুরু করে এবং তারপরে কিন্তু এখন এই প্রশাসনিক ভবনের যে গেটটি রয়েছে সেটি কিন্তু এখন বন্ধ করে এখন এখানে অবস্থান কর্মসূচি করেছে। আমি যদি একটু জানতে চাই এখানে যারা অবস্থান কর্মসূচি করছেন শিক্ষার্থীরা যে আপনারা মূলত কি দাবি আজকে জানাচ্ছেন এবং এখান থেকে আপনারা কি বলতে চাচ্ছেন? আমরা মূলত অন্যায়ের প্রতিবাদ করতে এখানে এসেছি। তাজুল ইসলাম, আপনারা জানেন যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে অন্যায়মূলক প্রহসনমূলক তদন্ত করেছে, তিনি ঢাকায় বসে কিভাবে আবু সাইদ হত্যা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেটের সামনে, তিনি ঢাকায় বসে কিভাবে তদন্ত করেন যে আবু সাইদ হত্যার মূল পরিকল্পনাকারী প্রক্টর, তিনি প্রক্টর হিসেবে তার দায় থাকতে পারে যে তিনি কেন তার স্টুডেন্টকে সেভ করতে পারলেন না। কিন্তু তাজুল ইসলাম তার বক্তব্যে বলেছে যে সাবেক প্রক্টর শরীফুল ইসলাম তিনি নাকি ছিলেন এই আবু সাইদ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী। আমরা চাই তার যতটুকু শাস্তি প্রাপ্য তাকে ততটুকু দেওয়া হোক। অ্যাজ এ প্রক্টর হিসাবে তার দায় তিনি এড়াতে পারেন না, বাট তাকে যে মূল হোতা বা মূল পরিকল্পনাকারী সাজানো হয়েছে এটা একদম সম্পূর্ণ মিথ্যা। আমরা এই মিথ্যা চার্জশিট মানছি না, মানব না। দর্শক যেরকমটা বলছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী তারা কিন্তু এই যে প্রক্টরের বিরুদ্ধে যে অভিযোগটি তোলা হয়েছে তাকে প্রধান আসামি করা হয়েছে তারা কিন্তু এটা মানছেন না। যদি আমি একটু আরেকজনের কাছে জানতে চাই যে আপনারা আজকে এখানে যে দাবিতে এসেছেন এই দাবিটি কি দাবি জানাচ্ছেন এখান থেকে এবং যে প্রক্টরকে আপনারা বলছেন যে প্রক্টরের নামে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে বিষয়টি একটু বলবেন। আন্দোলনে যখন আবু সাইদ ভাই মারা যায় তখন কিন্তু সবাই স্পষ্টভাবে দেখেছে পুলিশের গুলিতে মারা যায়। এখানে আমরা বলছি যে এখানে এটা সবারই দাবি, যারা আন্দোলনে ছিল যেসব আমরা ছাত্ররা যারা ছিলাম কর্মচারী সবাই ছিল সবাই কিন্তু স্পষ্টভাবে দেখেছে যে কিভাবে আবু সাইদ ভাই মারা যায় এবং তারা এটাও জানে যে এই সাবেক প্রক্টর এর মধ্যে কোনো দায় নেই। সাবেক প্রক্টরকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কারণ বড় বড় যে দাগে আসামিগুলো ছিল তাদেরকে আজ পর্যন্ত প্রশাসন ধরতে পারেনি, যার কারণে এই সম্পূর্ণ দায়টা আমাদের সাবেক প্রক্টরের উপর চাপানো দেওয়া হয়েছে। আমাদের সাবেক প্রক্টর যদি এই খুনের সাথে সরাসরি যুক্ত ছিল বা এটা কোনো মাস্টার মাইন্ড থাকতো তাহলে কিন্তু সে কিন্তু আন্দোলনের পরবর্তীতে যখন আমাদের শিক্ষা কার্যক্রম শুরু হয় তখন কিন্তু উনি পালিয়ে যেতে পারতো। উনি পালায় যায়নি, উনি না পালায় যে আমাদের সুন্দরভাবে আমাদের ক্লাস নিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে এসেছেন, কার্যক্রম চালিয়ে গেছেন। এর মধ্যে বোঝা যায় উনি কিন্তু এই হত্যা মামলায় সরাসরিভাবে জড়িত না এবং উনি একজন আসামি যখন সে কোনো অপরাধ করে সে কিন্তু অপরাধ করার পর পালিয়ে যায় সেই জায়গাটা থেকে, কিন্তু স্যার কোনোভাবেই সেখান থেকে পালিয়ে যায়নি। আমরা চাচ্ছি স্যারের মুক্তি চাচ্ছি এবং যে প্রসিকিউটর আছে তাদেরকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করতে বলছি। আমরা যারা সরাসরি সাক্ষী আছি তাদের কাছ থেকে সাক্ষ্য প্রমাণ করতে বলছি। তারা তদন্ত করার নাম করেও এখানে এসে তদন্ত করেনি। তারা ঢাকায় বসে কিভাবে বলতে পারে যে সাবেক প্রক্টরে একজন খুনি? দর্শক যেরকমটা বলছেন এখানে এই যে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করা শিক্ষার্থীরা তারা কিন্তু বলছেন যে এই আবু সাইদ হত্যা মামলার যিনি আইনজীবী আছেন তাকে রংপুরে এসে এই বিশ্ববিদ্যালয়ে এসে তদন্ত করতে হবে এবং এই শিক্ষার্থীদের সাথে কিন্তু একটি গণশুনানি করতে হবে। তো যেরকমটি এই মুহূর্তে ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এই প্রশাসনিক ভবনের যে গেট আছে সেই গেটে কিন্তু অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। আমরা যেরকমটি জানতে পেরেছি যে এই প্রশাসনিক ভবনে এখন ভিসি সহ রেজিস্ট্রার অবস্থান করছেন এবং তাকে কিন্তু অবরুদ্ধ করে এই মুহূর্তে এই আন্দোলনটি করছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদি আমি এখান থেকে আরেকজনের কাছে যদি আমি একটু জানতে চাই যে আপনি একটু বলবেন যে আপনারা আজকে এখানে কি বিষয় নিয়ে মূলত আন্দোলন করছেন এবং এখান থেকে আপনারা কি বিচারের নামে পাইছি কি আমরা এখান থেকে চাচ্ছি যে আসলে আমাদের প্রোগ্রামের চলতেছে যে মিথ্যা এবং বানোয়ার তদন্ত দিয়েছে সেটা আমরা মানব না।
আমাদের প্রত্যাখ্যান যে চার্জশিট এখানে এসে তদন্ত করে তারপরে দিতে হবে। আমরা চাচ্ছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ মারা গেছে, এখন এখানে এসে তদন্ত করে তারপর চার্জশিট দিবে, এরপর যদি কেউ দোষী হয় সেটা আমরা মেনে নিতে বাধ্য। এবং একজন মানুষ, নিরীহ মানুষকে ধরে নিয়ে গিয়ে, সাবেক প্রক্টরকে ধরে নিয়ে গিয়ে এখন আবু সাইদ হত্যার মেন আসামি হিসাবে চালিয়ে দিতে পারে না, এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আমরা এই তদন্ত মানি না। দর্শক, যেরকমটি বলছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা কিন্তু এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সকাল থেকে এই অবস্থান কর্মসূচিতে তারা করছে। তারা যেরকমটি বলছে, রংপুরে এসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গণশুনানি করে কিন্তু তারা এই মামলার একটা সুরাহা করতে যাচ্ছেন। তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবু সাইদের হত্যা মামলা নিয়ে যেই আন্দোলনটি হচ্ছে, যে গণ অবস্থানটি হচ্ছে, সেখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ সংযুক্ত ছিলাম রাশেদ হোসেনের ক্যামেরায়।